ওম শান্তি। আজ 8ই ডিসেম্বর 2024-এর অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 13ই ফেব্রুয়ারি 2003 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, বর্তমান সময়ে নিজের করুণাময় এবং দাতা স্বরূপকে প্রত্যক্ষ করাও। আজ বরদাতা বাবা নিজের জ্ঞানদাতা, গুণদাতা, পরমাত্ম সন্দেশ বাহক বাচ্চাদেরকে দেখছেন। প্রত্যেক বাচ্চা মাস্টার দাতা হয়ে আত্মাদেরকে বাবার সমীপে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করছে। বিশ্বে অনেক প্রকারের আত্মা রয়েছে। কোনো আত্মার জ্ঞানের প্রয়োজন, অন্য আত্মাদের কারো শান্তি চাই, গুণ চাই। বাচ্চারা, তোমাদের কাছে সবেরই অখণ্ড খাজানা রয়েছে। প্রত্যেক আত্মার কামনা তোমরা পূর্ণ করতে সক্ষম। দিন দিন সময় সমাপ্তির সমীপে চলে আসার কারণে এখন আত্মারা নতুন কোনো আশ্রয়, নতুন কোনো সাহারা খুঁজছে। তো তোমরা আত্মারা তাদেরকে নতুন সাহারা দেওয়ার জন্য নিমিত্ত হয়েছ। বাপদাদা বাচ্চাদের উৎসাহ উদ্দীপনাকে দেখে খুব খুশি। একদিকে রয়েছে আবশ্যকতা আর অন্যদিকে রয়েছে উৎসাহ উদ্দীপনা। প্রয়োজনের সময়ে অন্তত এক ফোঁটারও বিশাল গুরুত্ব রয়েছে। তো এই সময় তোমাদের দেওয়া এক আঁচলার সন্দেশেরও মহত্ব রয়েছে। বর্তমান সময় হলো বাচ্চারা তোমাদের করুণাময় এবং দাতা স্বরূপ হওয়ার সময়। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের মধ্যে অনাদি স্বরূপেও দাতাভাবের সংস্কার পূর্ণরূপে রয়েছে। সেই জন্য কল্পবৃক্ষের চিত্রে তোমাদেরকে বৃক্ষের জড়ে দেখানো হয়েছে। কেননা জড় দ্বারাই সমগ্র বৃক্ষে সব কিছু পৌঁছে যায়। জড় দ্বারা অর্থাৎ শিকড় দ্বারাই সমগ্র বৃক্ষে মাটির সমস্ত গুণ, গাছের যা প্রয়োজন তা পৌঁছে যায়। তো আমরা আত্মারা এখন এই মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষের শিকড়। আমরা পরমাত্মা বাবার কাছ থেকে, বীজের থেকে সমস্ত খনিজ পদার্থ, খাজানা এই কল্পবৃক্ষের মধ্যে প্রেরণ করছি। তো আমরাই সেই সৌভাগ্যবান আত্মা। তাহলে প্রত্যেক আত্মার কাছেই আমাদেরকে পৌঁছে দিতে হবে। কেননা জড় দ্বারাই সমগ্র বৃক্ষে সব কিছু পৌঁছে যায়। তোমাদের আদি দেবতা রূপ, তার অর্থই হলো দেব। তা অর্থাৎ যে দেবে, দেবতা অর্থাৎ যে দিয়ে যাবে। দেনেওয়ালা, जो देने वाला है वही देवता है। তোমাদের মধ্যে কালের স্বরূপ পূজ্য চিত্র রয়েছে। তো মধ্য সময়েও পূজ্যরূপে তোমরা বরদান প্রদাতা, দুয়া প্রদানকারী, আশীর্বাদ প্রদানকারী দাতা রূপে রয়েছ। অতএব তোমাদের মতো আত্মাদের বিশেষ স্বরূপই হল দাতা ভাবের। তো এখনও পরমাত্ম সন্দেশ বাহক হয়ে বিশ্বে বাবার প্রত্যক্ষতার বার্তা তোমরা ছড়িয়ে দিচ্ছ। সুতরাং প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা চেক করুক যে অনাদি আদি দাতাভাবের সংস্কার প্রত্যেকের জীবনে সদা ইমার্জ রূপে থাকে। তো দাতাভাবের সংস্কার বিশিষ্ট আত্মাদের নিদর্শন হবে তারা কখনোই সংকল্প পর্যন্ত করবে না যে দেব কি দেব না। না, নিরন্তর উন্মুক্ত ভাণ্ডার রয়েছে। তো বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের দাতাভাবের সংস্কারকে দেখছেন। তো আমাদের দায়িত্ব হলো সবাইকে বাবার খবর দিয়ে যাওয়া। কে শুনবে কে শুনবে না সেটা আমাদের সংকল্পেও যেন না আসে। আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কি থাকবে না, আমার কথা বিশ্বাস করবে কি করবে না, এসব সংকল্পেও যেন না আসে। আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। বাকিটা বাবা আর তার সন্তান দুজনের মধ্যেই হবে।
তো আমার দায়িত্ব আমাকে পালন করে যেতে হবে। তো বাবা বলছেন, বাবা আমাদের দাতাভাবে সংস্কারকে দেখছেন। কি দেখে থাকবেন? নম্বর ক্রমে তো থাকবেই, তাই না? কখনোই এই সংকল্প করবে না যে এটা যদি থাকে তবে আমিও করতে পারি। দাতাভাবে সংস্কার যাদের থাকবে সকল দিক থেকে তাদের সহযোগিতা প্রাপ্ত হতে থাকবে। কেবল আত্মাদের থেকেই নয়, বরং প্রকৃতিও সময় অনুযায়ী সহযোগী হয়ে যাবে। এই সূক্ষ্ম হিসাব রয়েছে যে যারা সর্বদা দাতা হয়ে থাকে সেই পুণ্যের ফল সময় মতো সহযোগ, সময় মতো সফলতা খুব সহজেই সেই আত্মার প্রাপ্ত হয়ে থাকে। সেজন্য দাতা ভাবে সংস্কারকে ইমার্জ রূপে রাখো। পুণ্যের খাতা 1-এর 10 গুণ ফল দিয়ে থাকে। তো সারা দিনে নোট করো, সংকল্পের দ্বারা, বাণীর দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা পূর্ণ আত্মা হয়ে পুণ্যের খাতা কতখানি জমা করেছ। মনসা সেবাও পুণ্যের খাতা জমা করায়। বাণীর দ্বারা কোনো দুঃখী আত্মাকে খুশিতে নিয়ে আসা, বিপর্যস্ত পরেশান আত্মাকে তার মর্যাদা স্মৃতিতে নিয়ে আসা, হতাশ নিরাশ আত্মাকে তোমার বাণীর দ্বারা উৎসাহ উদ্দীপনায় নিয়ে আসা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা কোনো আত্মাকে নিজের শ্রেষ্ঠ সঙ্গের রঙের অনুভব করানো, এই বিধির দ্বারা পুণ্যের খাতা জমা করতে পারো। তো বাবা বলছেন, ঘরেই তো তুমি যাদের সাথে থাকো তাদের দিয়েই শুরু করো। তোমার ভাবতে হবে না তারা শুনবে কি শুনবে না, তোমাকে কি ভাববে সেটা আমি ভাববো। তুমি তোমার দায়িত্ব পালন করো। তো বাবা শেখাচ্ছেন সুকর্ম করা, তো আমাকে সেটা শিখতে হবে। সহযোগ কে দেবেন? বাবা দেবেন। তো বোঝাবেন কে? বাবা আমার শরীর দ্বারা, কিন্তু আমাকে এই শরীরটাকে এই সহযোগের জন্য দিতে হবে। তো বাবা বলছেন, এই জন্মে তোমরা এতখানি পুণ্য জমা করে থাকো যে অর্ধকল্প তোমরা পুণ্যের ফল খেয়ে থাকো, আর অর্ধকল্প তোমাদের জড়চিত্র পাপী আত্মাদেরকে বায়ুমণ্ডলের দ্বারা পাপের থেকে মুক্ত করে থাকো। পতিত পাবনী হয়ে যাও তখন তোমরা। তো বাপদাদা প্রতিটি বাচ্চার জমা হওয়া পুণ্যের খাতা দেখতে থাকেন। বাপদাদা বর্তমান সময়ে বাচ্চাদের সেবার উৎসাহ উদ্দীপনাকে দেখে খুশি হচ্ছেন। মেজরিটি বাচ্চাদের মধ্যে সেবার উদ্দীপনা খুব ভালো। প্রত্যেকে নিজের নিজের দিক থেকে সেবার প্ল্যান প্র্যাকটিক্যালে বাস্তবায়িত করছে। এর জন্য বাপদাদা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছেন। খুব ভালো কাজ করছো আর ভালো করবে। সবথেকে ভালো জিনিসটি হলো প্রত্যেকের সংকল্প আর সময় বিজি হয়ে গেছে। প্রত্যেকের এটাই লক্ষ্য রয়েছে যে চতুর্দিকে সেবার দ্বারা এখন অনুযোগগুলি পূরণ অবশ্যই করতে হবে। ব্রাহ্মণদের দৃঢ় সংকল্পে অনেক শক্তি রয়েছে। যদি ব্রাহ্মণ দৃঢ় সংকল্প করে তবে কি না করতে পারে, সব হয়ে যাবে। শুধুমাত্র যোগকে জ্বালারূপ বানাও। তো আমাদের সংকল্প থাকবে সব সময় সবার কাছে বাবার বার্তা পৌঁছে দেব, প্রত্যেককে পরমাত্মার সাথে মিলন করিয়ে দেব। যে শ্রেষ্ঠ কর্ম ভগবান এসে আমাদেরকে শেখাচ্ছেন, অর্থাৎ দান করা শেখাচ্ছেন। তো বাবার সাথে পাওয়ারফুল জ্বালার স্বরূপ যোগ রাখতে হবে, স্মরণ করতে হবে তাকে। তো তিনি আমাদের মধ্যে শক্তি ভরে দেবেন। যোগ জ্বালারূপ হয়ে গেলে তখন সেই জ্বালার পিছনে আত্মারা স্বাভাবিকভাবেই চলে আসবে, কারণ জ্বালা লাইট দেখতে পেলেই তারা রাস্তাও দেখতে পেয়ে যাবে। এখন যোগ তো লাগছে, কিন্তু যোগ জ্বালারূপ হতে হবে। সেবার উৎসাহ উদ্দীপনা ভালোই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যোগে জ্বালারূপকে এখন আন্ডারলাইন করো। তোমাদের দৃষ্টিতে এমন ঝলক চলে আসবে যে সেই দৃষ্টির থেকে তারা যেন কোনো না কোনো অনুভূতির অনুভব করতে পারে। বাপদাদার ফরেনের ভাই বোনেরা এই যে সেবা করেছিল কল অফ টাইম নামক,
সেটার বিধি খুব ভালো লেগেছিল যে তারা ছোট্ট সংগঠনকেও কেমন সমীপে নিয়ে এসেছে। এইরকম প্রত্যেক জন, প্রতিটি সেন্টার আলাদা আলাদাভাবে সেবা তো করছে, কিন্তু সব উইংকে একসাথে নিয়ে সংগঠিত করো। বাপদাদা বলেছিলেন যে বিক্ষিপ্তভাবে সেবা অনেক হচ্ছে, কিন্তু বিক্ষিপ্তভাবে চলা সেবাগুলোর থেকে সমীপে আসবে এমন কিছু যোগ্য আত্মাদের সংগঠনকে বেছে নাও, আর সময়ে সময়ে সেই সংগঠনকে সমীপে নিয়ে আসতে থাকো আর তাদের সেবার উদ্দীপনাকে বাড়াও। বাপদাদা দেখেন যে এরকম আত্মারা রয়েছে, কিন্তু এখন সেই পাওয়ারফুল পালনা সংগঠিত রূপে পাওয়া যাচ্ছে না। আলাদা আলাদাভাবে যথাশক্তি পালনা প্রাপ্ত হচ্ছে। সংগঠনে একজন আরেকজনকে দেখেও উদ্দীপনা চলে আসে, এরা তো করছে, আমিও করতে পারি, আমিও করব, তো উদ্দীপনা চলে আসে। বাপদাদা এখন সেবার প্রত্যক্ষ সংগঠিত রূপকে দেখতে চান। পরিশ্রম ভালোই করছো তোমরা, প্রত্যেকে নিজের উইংয়ের, এরিয়ার, জোনের, সেন্টারের করছো। বাপদাদা তো দেখে খুশি হন। এখন কিছুটা সামনে নিয়ে এসো। প্রবৃত্তিতে যারা রয়েছে তাদেরও উৎসাহ উদ্দীপনা বাপদাদার কাছে পৌঁছে যায়, আর ডবল ফরেনারদেরও ডবল কার্যে রত থেকে সেবার নিজের পুরুষার্থে উৎসাহ উদ্দীপনা খুব ভালো রয়েছে। এটা দেখেও বাপদাদা খুব খুশি। বাবা বলছেন, ব্রাহ্মণ আত্মারা বর্তমান বায়ুমণ্ডলকে দেখে বিদেশে ভয় পাচ্ছ না তো? কাল কি হবে, কাল কি হবে এরকম ভাবনা তো? কাল ভালোই হবে, খুব ভালো হচ্ছে, আরও ভালো হবেই। দুনিয়াতে যত যত অস্থিরতা হবে ততই তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের স্টেজ অবিচল হবে। এই রকম কি ডবল বিদেশি দোলাচলে নাকি অবিচল? অবিচল দোলাচলে নেই তো? যারা অবিচল তারা হাত তোলো। অবিচল? কাল যেটাই হোক না কেন তবুও অবিচল, তাই তো? কি হবে? কিছুই হবে না। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের উপরে পরমাত্ম ছত্রছায়া রয়েছে। যেমন ধরো ওয়াটারপ্রুফ, যতই বৃষ্টি পড়ুক না কেন ওয়াটারপ্রুফের দ্বারা ওয়াটারপ্রুফ হয়ে যায়। সেরকমই যতই অস্থিরতা সৃষ্টি হোক ব্রাহ্মণ আত্মারা পরমাত্ম ছত্রছায়ার ভিতরে সদা প্রুফ। বেফিকর বাদশাহ তোমরা, তাই না? নাকি একটু আধটু চিন্তা থেকে যায় যে কি হবে? না, বেফিকর স্বরাজ্য অধিকারী হয়ে, বেফিকর বাদশাহ হয়ে অবিচল অটল সিটে সেট থাকো। সিট থেকে নিচে নেমে যেও না। আপসেট হওয়া অর্থাৎ সিটে সেট নেই, আপসেট রয়েছে। যে সিটে সেট থাকে সে স্বপ্নেও আপসেট হতে পারে না, অর্থাৎ নিজের সিংহাসনে, অকাল সিংহাসনে আমি যেন এখানে সবসময় স্থির হয়ে বসে আমার রাজ্য পরিচালনা করি, রাজ্যের যেন আমি নিচে নেমে নিয়ে আসি। সবসময় আমি আমার সিংহাসনে বসে রাজ্য চালাবো, তাই না? আমার দরবার চালাবো, কখনো নিচে নামবো না। মাতারা কি মনে করো সিটে সেট হওয়া? সিটে বসতে জানো তো? অস্থিরতার সৃষ্টি হয় না তো? বাপদাদা কম্বাইন্ড রয়েছেন, সর্বশক্তিমান তোমার সাথে কম্বাইন্ড রয়েছেন। তবে তোমাদের কিসের ভয়? তো কে কে আছেন আমাদের সাথে? বাপদাদা কম্বাইন্ড অর্থাৎ শিব বাবা আর ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণ আর শিব বাবা দুজনেই আমার সাথে আমাকে একদম প্রোটেকশান দিচ্ছেন। আমার কোনো চিন্তা নেই, যা যাবে তাদের উপর দিয়ে যাবে, তারা আগেই সামলে নেবেন। তো আমার তিনি স্বামী, তো এমনই স্বামী, এমনই প্রেমিক যে তার বুকে আমাকে একদম সুরক্ষিত রেখে দিয়েছেন, আর বাকি যা হওয়ার তার উপর দিয়ে যাবে, সে আমাকে সুরক্ষিত একদম প্রোটেকশানে রেখেছেন। তো আমি যদি নিজেকে ওই খারাপের দিকে ঠেলে দিই তাহলে তিনি তো কিছু করতে পারবেন না। তো আমাকে সব সময় এটাই মনে রাখতে হবে যে আমি একা নই, আমার সাথে দুটো শক্তি আছে, তিনটে শক্তি আছে।
এক, শিব বাবা আছেন। 2, শ্রীকৃষ্ণ নিজে, ব্রহ্মা বাবা নিজে আছেন। 3, আমার এই পরিবারের প্রত্যেকের সহযোগিতা আছে। পুরো পরিবারই আমার সাথে আছে, তাদের দোয়া আশীর্বাদ সব আমার সাথে আছে, তাই না? তো আমি একা নই। তো বাবা বলছেন যে নিজেকে একা মনে করলে অস্থিরতায় চলে আসবে। কম্বাইন্ড থাকলে যত অস্থিরতাই হোক তোমরা অবিচল থাকবে। ঠিক আছে মাতারা? বুঝেছ মাতারা? ঠিক আছে না? কম্বাইন্ড তো, একলা নও তো। দায়িত্ব হলো বাবার। তোমরা যদি সিটে সেট হও তবে দায়িত্ব বর্তায় বাবার, আর আপসেট হলে তোমাদের দায়িত্ব হয়ে যায়। তো আমার দায়িত্ব আমি করব, আমাকে করতে হবে, তো বাবা বলবেন তুমিই করো। তুমি যখন আমাকেই দায়িত্ব দিয়েছো, আমাকে করতে দিচ্ছ না, তো আমি কি করব? তুমিই করো। এর জন্য সব কিছু বাবার। রান্না করার সময় আমি একটা মশলা নিলেও বাবা তোমার ভান্ডার থেকে নিচ্ছি, তোমার পরিবারের জন্য, এই সংকল্পে আমাদের সব কিছু করতে হবে। যেটাতেই হাত দেবো বাবা তোমার থেকে নিচ্ছি, বাবা তোমার এটা নিলাম, বাবা তোমার এটা নিলাম, তো বলে বলে সব কিছু নিতে হবে। তো তার দায়িত্ব, ভরপুর করার দায়িত্ব তার, ভালো রাখার দায়িত্ব তার, যত্ন করার দায়িত্ব তার। সব অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আত্মাদেরকে সন্দেশের দ্বারা অঞ্জলি দিতে থাকলে তবে দাতা স্বরূপে স্থির থাকবে। তো দাতা হওয়ার পুণ্যের ফলস্বরূপ শক্তি প্রাপ্ত হতে থাকবে। চলতে ফিরতে নিজেকে আত্মা হলো করাবনহার, আর এই কর্মেন্দ্রিয়গুলি হলো করণহার, কর্মচারী। আত্মা স্মৃতির এই অনুভব সর্বদা যেন ইমার্জ রূপে থাকে। এমন যেন না হয় যে আমি তো আত্মাই, না, স্মৃতিতে ইমার্জ থাকতে হবে। এরকম নয় আমি ভেবে নিলাম আমি তো আত্মাই, কিন্তু আমি নিজেকে আত্মাস্বরূপ ভাবছি না। বাবা বলছে না, স্মৃতিতে থাকতে হবে যে আমি আত্মা। আমি আত্মা কান দ্বারা শুনছি, এই যে পায়ে হেঁটে আসলাম, এই পা দ্বারা আমি আত্মা যাচ্ছি, এই হাত দ্বারা আমি কর্ম করছি, আমি করছি না, এদের দিয়ে করাচ্ছি। তো এরকম স্মৃতি যেন থাকে। মার্জ রূপে থাকছে, কিন্তু ইমার্জ রূপে থাকলে সেই নেশা, খুশি আর কন্ট্রোলিং পাওয়ার থাকে, মজাও হয়। কেন? সাক্ষী হয়ে কর্ম করাচ্ছ যে, তো আমি আত্মা হাত দিয়ে এই কর্ম করছি, আমি আত্মা চোখ দিয়ে এটা দেখছি, আমি আত্মা পা দিয়ে চলছি, আমি আত্মা মুখ দিয়ে খাবার গ্রহণ করছি, তো আমি আত্মা এদের দিয়ে করছি। তখন কি হবে? আমি আত্মা মালিক, এটা মনে হবে, তখন খুশি হবে। আমি করাচ্ছি, আমি মালিক, তখন খুশি লাগবে। সাক্ষী হয়ে কর্ম করাচ্ছ যে, তো বারংবার চেক করো যে করাবনহার হয়ে কর্ম করাচ্ছি। রাজা যেমন কর্মচারীদেরকে অর্ডারে রাখে, অর্ডারের দ্বারা কাজকর্ম করায়, সেরকম করাবনহার স্বরূপের স্থিতি থাকলে তখন সকল কর্মেন্দ্রিয় অর্ডারে থাকবে, মায়ার অর্ডারে থাকবে না। তো মায়া কিছু করতে পারবে না তখন। আমার কর্মচারীরা সবসময় রেডি, কি অর্ডার দেবে আমাকে, রেডি থাকবে। আর আমি যদি অর্ডার না দিই যে চোখ তুমি এটা করো, এটা দেখো তো, কান তুমি এটা শোনো তো, মুখ তুমি এটা বলো তো, এইভাবে এইভাবে অর্ডার দিতে হবে, তখন মায়া চান্স পাবে না। অর্থাৎ আমার কর্মেন্দ্রিয় মায়ের কথা শোনার মতো তার সময় থাকবে না, যে আমার মালিক কি বলবে তার জন্য তখন রেডি থাকবে। সেজন্য বলছে যে মায়ার অর্ডারে থাকবে না, তোমার অর্ডারে থাকবে। নইলে মায়া দেখে যে করাবনহার আত্মা অমনোযোগী হয়ে পড়েছে, তখন মায়া অর্ডার করতে শুরু করে দেয়। কখনো সংকল্প শক্তি, কখনো মুখের শক্তি মায়ার অর্ডার অনুযায়ী চলতে শুরু করে দেয়। সেজন্য সর্বদা সকল কর্মেন্দ্রিয়গুলিকে নিজের অর্ডার মতো চালাও। এরকম বলবে না যে আমি তো চাইনি অথচ হয়ে গেল। যেটা চাইছো সেটাই হবে। এখন থেকেই রাজ্য অধিকারী হওয়ার সংস্কার ভরতেই থাকলে তবেই সেখানে গিয়ে রাজ্য পরিচালনা করবে। স্বরাজ্য অধিকারীর সিট থেকে কখনোই নিচে নেমে যেও না।
কর্মেন্দ্রিয়গুলি যদি অর্ডারে থাকে তবে সকল শক্তিও তোমার অর্ডারে থাকবে। যখন যে শক্তির প্রয়োজন সেই সময় সেটা উপস্থিত হয়ে যাবে। এরকম নয় যে কাজ শেষ হয়ে গেল আর তোমার অর্ডার করা সহনশক্তি হাজির হলো। কাজ শেষ হয়ে যাওয়ার পরে এলো। প্রতিটি শক্তি তোমার অর্ডার মতো আজ্ঞে হাজির হবে, কারণ এই প্রতিটা শক্তিই হলো পরমাত্মার দান। তো পরমাত্মার দান তোমার জিনিস হয়ে গেছে, সুতরাং নিজের জিনিসকে যেমন চাও ইউজ করতে পারো, যখন ইচ্ছা ইউজ করতে পারো। সেই রকমই সকল শক্তি তোমার অর্ডারে থাকবে, সকল কর্মেন্দ্রিয় তোমার অর্ডারে থাকবে। একে বলা হয় স্বরাজ্য অধিকারী, মাস্টার সর্বশক্তিমান। পাণ্ডব তোমরা এরকম তো? পাণ্ডব তোমরা এরকম তো? মাস্টার সর্বশক্তিমানও আবার স্বরাজ্য অধিকারীও। এরকম বলবে না যে মুখ থেকে বেরিয়ে গেছে। কে অর্ডার দিয়েছে যে বেরিয়ে গেল? দেখতে চাওনি, তাও দেখে ফেললে। করতে চাওনি, করে ফেললে। এসব কার অর্ডারে হয়ে থাকে? তুমি দেখে ফেললে, কে দেখলো? কে অর্ডার দিল দেখতে? এই কাজ করে ফেললে কে করতে অর্ডার দিল? তো বাবা বলছেন এসব কার অর্ডারে হয়ে থাকে? একে অধিকারী বলবে নাকি অধীন বলবে? অতএব অধিকারী হও, অধীন নয়। জীবের এত সাহস নেই যে আমাকে অর্ডার করবে, এটা খেতে ইচ্ছে করে করছে, ওটা নিয়ে এসো। জীবের মালিক আমি জীবকে বলবো এটা আমার খাবার, এটাই তোমাকে খেতে হবে, তাই তো? জীবের তো সাহস হওয়ারই উচিত না আমাকে অর্ডার করবে। কানের সাহস হওয়া উচিত না যে আমাকে অর্ডার করবে, যেটা শুনছি শোনো আরও কান আগিয়ে দিয়ে। তো আমি আমার সমস্ত কর্মেন্দ্রিয়কে অর্ডার করব, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকবে, যেটা আমরা এখনও কোনোদিন করিনি, সম্পর্ক করিনি তাদের সাথে। তো তাদের মত অনুযায়ী আমি চলেছি। আমি কেমন রাজা? কর্মচারীর আদেশ অনুযায়ী আমি চলেছি এতদিন। তো আমাকে তাদের অর্ডার করে ব্যবহার করতে শেখাতে হবে। তো বাবা বলছেন আচ্ছা, বাপ দাদা বলেন যে এখন যেমন সবাই ভীষণ ভীষণ খুশি হয়ে থাকো, সেরকমই সদা হাসি খুশি আর সন্তুষ্ট থাকো। তোমরা হলে আধ্যাত্মিক রুহে গোলাপ। দেখো চারিদিকে চেয়ে দেখো, সব আধ্যাত্মিক গোলাপ ফুটে রয়েছে। তো প্রত্যেকে দেখো নিজের দিকে, যে প্রত্যেকে একটা মানে এই দুনিয়াতে সব কাঁটা, তার মধ্যে আমরা প্রত্যেকে এখানে গোলাপ বসে আছি। প্রত্যেকের চেহারা একটা অলৌকিকতা আছে, সৌন্দর্যতা আছে, সন্তুষ্টতা আছে। তো অন্যরা জিজ্ঞেস করে ওরা এখানে আসে, অনেকে জিজ্ঞেস করে ও এখানে আসে, কারণ কিছু তো পার্থক্য অনুভব করে, সেজন্য জিজ্ঞেস করে যে ও এসে তো পরিবর্তন হয়েছে, ও কি এখানে আসে? তো বাবা আমাদেরকে সাজাচ্ছেন, ফুল বানাচ্ছেন না? তো আমরা তো অনেকটা সেজেছি, বাবা সাজাচ্ছেন, আমরা সাজতে চাই না, তাই পুরোটা এখনো কমপ্লিট হয়নি। না হলে প্রত্যেকেই গোলাপ হয়ে যেত, আর প্রত্যেকের প্রতি প্রত্যেকে আকর্ষিত হতো, আর আকর্ষণে প্রত্যেকের পিছনে পিছনে অনেকে চলেও আসতো, তাই না? বাবা বলছেন দেখো চারিদিকে চেয়ে দেখো, সব আধ্যাত্মিক গোলাপ ফুটে রয়েছে। শুকনো গোলাপ নয়, ফোটা গোলাপ। সব সময় এমনই সৌভাগ্যবান আর হাসি খুশি থেকো। কেউ যদি তোমাদের মুখের দিকে তাকায় তবে জানতে চাইবে যে কি পেয়ে গেছো তুমি, যে এত খুশি। এক একজনের মুখমণ্ডল যেন বাবার পরিচয় দেয়, চিত্র যেমন পরিচয় দেয়, সেই রকমই তোমাদের চেহারা বাবার পরিচয় দেয় যে বাবাকে পেয়ে গেছো তোমরা। কি এমন অমূল্য সম্পদ পেয়ে গেছে যে ওরা এত নিশ্চিন্ত থাকে, এত সন্তুষ্ট থাকে, এত হাসি খুশি থাকে, কোনো চিন্তাই নেই। যখন কারোর সামনে থাকবো তার যেন এই অনুভূতি হয়। আচ্ছা, সব ঠিক আছে? বিদেশ থেকে আগত ভাই বোনেরাও পৌঁছে গেছে। এখানে ভালো লাগে তো? মোহিনী বোন নিউ ইয়র্কের।
চলো, অস্থিরতার খবরাখবর শোনার থেকে তো বেঁচে গেছো। খুব ভালো করেছো যে সকলে একসাথে এসে পৌঁছে গেছো। খুব ভালো করেছো। আচ্ছা, ডবল ফরেনার্স, ডবল নেশা আছে? আছে না? বলো। আমাদের মনে এত নেশা যে আমাদের মন বলে আমরা তো আসলে হলামই ডবল বিদেশি, ডবল নেশা, স্বরাজ্য অধিকারী তথা বিশ্ব অধিকারী। ডবল নেশা আছে, তাই না? বাপ দাদারও ভালো লাগে। কোনো গ্রুপে যদি ডবল বিদেশি না থাকে তবে ভালো লাগে না। তিনি তো বিশ্বের পিতা, তাহলে বিশ্বের থেকেই তো চাই। তো প্রত্যেক বাবা মিলনে টান যেখানে থাকে সেই জায়গার থেকে সবাই আসে, কিন্তু তার মধ্যে বিদেশিরা যদি না থাকে বাবার ভালো লাগে না। তো বিদেশিরা আসলে কি মনে হয় সম্পূর্ণ বিশ্বের সব আত্মারা তার সামনেই আছে। সেজন্য বাবা বলছেন বিদেশিরা না আসলে ভালো লাগে না। তিনি বিশ্বের পিতা, তাই সব চাই। মাতারা যদি না থাকে তাহলেও সভা নিষ্প্রভ দেখায়। পাণ্ডব না থাকলেও ঔজ্জ্বল্য কমে যায়। দেখো, যে সেন্টারে কোনো পাণ্ডব না থাকে, কেবল মাতারা থাকে, তবে কি ভালো লাগবে? এখানে যদি শুধু মাতারাই আসতাম আর কোনো ভাই নেই, তাহলে কি ভালো লাগতো? ভালো লাগতো না। কারণ পাণ্ডবরা হলো কি? পাণ্ডবরা মাতাদের শক্তি, শক্তিদেরই শক্তি। পাণ্ডবরা হলো লাঠি। তো বাবা বলছেন দেখো, যে সেন্টারে কোনো পাণ্ডব না থাকে, কেবল মাতারা থাকে, তবে কি ভালো লাগবে? আর যদি কেবল পাণ্ডব থাকে, শক্তিরা না থাকে, তাহলেও সেবা কেন্দ্রের কোনো সৌন্দর্য থাকে না। তাহলে পাণ্ডবও চাই, শক্তিও চাই, ছোট শিশুও চাই, বৃদ্ধও চাই, সব রকম আত্মা দিয়ে এই বাগান যেন সুসজ্জিত থাকে। সব রকম ফুল চাই, তা না হলে বাগানের শোভা বাড়ে না, তাই না? বাবা বলছেন দুটোই চাই, বাচ্চারাও চাই। বাচ্চারা বলছে আমাদের নাম কেন নেওয়া হলো না? বাচ্চারাও শোভা বৃদ্ধি করে, বাচ্চারা তো বেশি করে শোভা বৃদ্ধি করে। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিরাকারী আত্মা হয়ে নিরাকার বাবার স্মরণে লাভলীন হয়ে যাও। ড্রিল করাচ্ছেন বাবা। তো 1 সেকেন্ডে এখন আমি আত্মা নিজের সিংহাসনে স্থির শান্ত হয়ে বসে আমার পিতাকে স্মরণ করছি। আমরা সারাদিন নানান কর্মের মধ্যে থেকে চলতে ফিরতে যাতে বাবাকে স্মরণ করতে পারি সেটা বাবা শিখিয়ে দিলেন। চতুর্দিকের সকল স্বরাজ্য অধিকারী সদা সাক্ষীভাবে সেট থাকা অবিচল অটল আত্মারা সর্বদা দাতাভাবে স্মৃতির দ্বারা সকলকে জ্ঞান শক্তি গুণ প্রদানকারী করুণাময় আত্মাদেরকে সদা নিজের চেহারার দ্বারা বাবার চিত্রকে দেখিয়ে থাকা শ্রেষ্ঠ আত্মাদেরকে সদা সৌভাগ্যবান হাসি খুশি থাকার রুহানি গোলাপ বাচ্চাদেরকে বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। দাদিদের প্রতি সেবার সাথে সাথে সকল দিকে 108 ঘন্টা যোগের খুব সুন্দর প্রোগ্রাম চলছে। এই যোগ অগ্নির জ্বালা দ্বারাই বিনাশ জ্বালা ফোর্সে আসবে। এখন দেখো, প্রোগ্রাম বানায়, তারপর চিন্তায় পড়ে যায়। যোগের দ্বারা বিকর্ম বিনাশ হবে, পাপকর্মের বোঝা ভস্য হবে, সেবার দ্বারা পুণ্যের খাতা জমা হবে। তো পুণ্যের খাতা জমা করছে, কিন্তু পূর্বে যা কিছু সংস্কারের বোঝা রয়েছে সেই ভস্য যোগের জ্বালার দ্বারা হবে, সাধারণ যোগের দ্বারা নয়। এখন কি হচ্ছে? যোগ তো লাগাচ্ছে, কিন্তু পাপ ভস্য হওয়ার জ্বালারূপ নেই। সেই কারণে কিছুক্ষণের জন্য খতম হচ্ছে, কিন্তু পুনরায় বেরিয়ে আসছে। সেই জন্য রাবণকে দেখো, তাকে মারছে, দহন করছে, তারপর অস্থি বিসর্জনও করছে। চিরতরে ভস্য হয়ে যাবে। পূর্বের সংস্কার, দুর্বল সংস্কার একেবারেই ভস্য হয়ে যায়, যাতে ভস্য হয় না।
তো বলছে তোমাদের যোগ ঠিক নেই, সেজন্য প্রত্যেকবার দেখো রাবণকে পুরানো হয়, তার অস্থি মজ্জা সব কিছু পুরানো হয়ে যায়, কিন্তু ভস্ম তো সে হয় না, আবার জীবিত হয়ে যায়। রাবণ মরছে কিন্তু ভস্ম হচ্ছে না, মরার পরেও জীবন্ত হয়ে উঠছে। সংস্কার পরিবর্তনের দ্বারাই সংস্কার পরিবর্তন হবে। এখন সংস্কারের লীলা চলছে, সংস্কার মাঝে মধ্যেই ইমার্জ হয়ে যাচ্ছে, তাই না? নামের চিহ্নটুকুও থাকবে না। সংস্কার পরিবর্তন এটাই হলো বিশেষ করে আন্ডারলাইন করার মতো বিষয়। সংস্কার পরিবর্তন হয়নি, তাহলে ব্যর্থ সংকল্পও রয়েছে, ব্যর্থ সময়ও রয়েছে, ব্যর্থ লোকসানও রয়েছে, হতে তো হবেই। সংস্কার মিলনের মহারাস কথাটি প্রখ্যাত রয়েছে, এখন হ্রাস হচ্ছে, কিন্তু মহারাস এখনো হয়নি। মহারাস কেন হচ্ছে না? আন্ডারলাইন করা নেই, দৃঢ়তা নেই, নানান রকমের অমনোযোগতা রয়েছে। আচ্ছা, বরদান। কর্মযোগী হয়ে প্রতিটি সংকল্প, বল এবং কর্মকে শ্রেষ্ঠ বানিয়ে থাকা নিরন্তর যোগী ভব। কর্মযোগী আত্মার প্রতিটি কর্ম যোগযুক্ত, যুক্তিযুক্ত হবে। কোনো কর্ম যদি যুক্তিযুক্ত না হয় তবে বুঝতে হবে যোগযুক্ত নেই। যদি সাধারণ বা ব্যর্থ কর্ম হয়ে যায় তবে তাকে নিরন্তর যোগী বলা যাবে না। কর্মযোগী অর্থাৎ প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্প, প্রতিটি বল সর্বদা শ্রেষ্ঠ হবে। শ্রেষ্ঠ কর্মের নিদর্শন হলো সে নিজেও সন্তুষ্ট আর অন্যরাও সন্তুষ্ট। এরকম আত্মারাই নিরন্তর যোগী হয়ে থাকে। তাহলে আমার প্রতিটি কর্ম কি থাকবে? উৎসাহিত থাকবে। প্রতিটি কর্ম থেকে যেন অন্যরা কিছু শিখতে পারে, প্রত্যেকটা বলের থেকে অন্যরা যেন উৎসাহ পায়, প্রত্যেকটা কর্ম যেন সফল হয়, প্রত্যেকটা বল যেন সফল হয়। তা আমার সবসময় কোন উদ্দেশ্য রাখতে হবে? প্রত্যেকের কাছে বাবার খবর পৌঁছে দেব, প্রত্যেক ভাইয়ের কাছে। আর আমরা সত্যযুগ স্থাপনে, নতুন দুনিয়া স্থাপনের কাজ খুব দৃঢ়তার সঙ্গে, খুব মনোযোগ দিয়ে করতে থাকবো। তো বাবা বলছেন নিজের দেহকেও ভুলে যাও, এই দুনিয়ার দিকে কোনো আর আকর্ষণ রেখো না। তা আমাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পদক্ষেপ কেমন থাকবে? যোগী আত্মার মতো থাকবে। আমাদের মধ্যে সবসময় পজিটিভে ভরা থাকবে। আমাদের একটি কথার থেকে 10 জন যেন উৎসাহিত হয়, এমন থাকবে, তাই তো? তখনই সে হবে কি? সঠিক কর্মযোগী। স্লোগান: স্বয়ংপ্রিয়, লোকপ্রিয় এবং প্রভুপ্রিয় আত্মাই হল বরদানের প্রতিমূর্তি। স্বয়ংপ্রিয়, লোকপ্রিয় এবং প্রভুপ্রিয় আত্মাই হল বরদানের প্রতিমূর্তি। অর্থাৎ স্বয়ংপ্রিয় অর্থাৎ বাবার প্রিয়, আমি স্বয়ং নিজে পরমাত্মার সন্তান, আমি সৌভাগ্যশালী আত্মা, আমি শ্রেষ্ঠ আত্মা, আমি যোগী আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি সদা সুখী আত্মা, আমি নিরোগী আত্মা। তো আমি আমার উপর কি থাকলাম? সন্তুষ্ট থাকলাম। তো আমি ভগবানের সন্তান বলেই তো আমি সন্তুষ্ট। তো তখন অন্যের কাছেও প্রিয়, যে ও তো হচ্ছে, তাহলে আমিও একটু যাই, গেলে আমারও ভালো হবে। তো তখন প্রভুরও সে প্রিয় হবে। তো আমাকে যা কর্ম আমি করব, বলাটাও একটা কর্ম, দেখাটাও একটা কর্ম, হাঁটা চলাটাও একটা কর্ম। প্রত্যেকটি এমন থাকবে যেন আমাকে দেখে অন্যেও উৎসাহিত হয়। উৎসাহ দিতে হবে সবসময়, যে আমাকে দেখে 10 জন যেন এই রাস্তাটা বেছে নেয়, তাই তো? তাহলে সে হয়ে যাবে বরদানের প্রতিমূর্তি। আর এটা আমাদের প্রত্যেক ব্রাহ্মণ আত্মার দায়িত্ব, তাই তো? ওম শান্তি।